সিনাতু ওয়ালা নাউম, আমার মালিকের ঘুমও নাই জিমানিও নাই, কারণ আমার মালিক তার দয়ায় ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাই অপেক্ষায় থাকে, বান্দা বান্দি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। বাজার যখন মালিক চরমায় নিয়ে আসছে, খবরদার সময় বেহুদা নষ্ট কইরো না, প্রত্যেকটা মুহূর্ত জেকেরে ফেকেরের মধ্যে থাকো, সব সময় হাঁটতে চলতে মাওলার জেকের করো, আর দিলে দিলে সবসময় মাওলার দরবারে কাঁদতে থাকো, আর মালিককে তালাশ করতে থাকো, মালিককে তালাশ করতে থাকো, আমার মালিককে তালাশ করতে থাকো। তালাশ করো, ডাক দাও, তালাশ করো, ডাক দাও, তালাশ করো, ডাক দাও। তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার মালিকের ঘুমও নাই জিমানিও নাই, কারণ আমার মালিক তার দয়ায় ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাই অপেক্ষায় থাকে, বান্দা বান্দি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। বাজার যখন মালিক চরমায় নিয়ে আসছে, খবরদার সময় বেহুদা নষ্ট কইরো না, প্রত্যেকটা মুহূর্ত জেকেরে ফেকেরের মধ্যে থাকো, সব সময় হাঁটতে চলতে মাওলার জেকের করো, আর দিলে দিলে সবসময় মাওলার দরবারে কাঁদতে থাকো, আর মালিককে তালাশ করতে থাকো, মালিককে তালাশ করতে থাকো, আমার মালিককে তালাশ করতে থাকো। তালাশ করো, ডাক দাও, তালাশ করো, ডাক দাও, তালাশ করো, ডাক দাও। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন গত ফাল্গুন মাস চরমনাই বাৎসরিক মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসার বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ।
ফাল্গুন থেকে অগ্রহায়ণের ভিতরে দেখবেন অনেক আমাদের মুজাহিদ ভাইরা, অনেক মা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এর ভিতরে উল্লেখযোগ্য আমাদের ফয়জি শাহ হুজুর রহমতুল্লাহি আলাই, আমাদের ডাক্তার মুক্তার শাহ হুজুর রহমতুল্লাহি আলাই, আমাদের গোলাম মাওলা শাহ হুজুর রহমতুল্লাহি আলাই সহ অনেক অসংখ্য মুজাহিদ এবং পর্দা আলের মা বোনেরা এবং অনেক দিনদাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর কোনো দিন আসবে না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরাও থাকবো না। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমতুল্লাহি আলাই। তিনি আজকে আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবে না। এই বাগানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের শায়খ মুর্শেদ আব্বাজান রহমতুল্লাহি আলাই। তিনিও আমাদের মাঝে নাই, আমাদের পাশে ঘুমায় আছেন। তার ধারাবাহিকতায় কার্যক্রম চলছে। অনেকে আমার নূতন ভাইরা আসছেন, প্রতি বছরই উদ্বোধনী বয়ানে কুরআনুল কারীমের বিশেষ করে আয়াত শরীফ তেলাওয়াত করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই হাদিস শরীফ তেলাওয়াত করা হয়। এর কারণ কি? এর কারণ হলো, যারা আপনারা চরমোনাইতে আসছেন, চরমোনাই সম্পর্কে আপনাদের পরিষ্কার প্রথম ধারণা থাকতে হবে। চরমোনাইয়ের তরিকা, এই দরবার কেন? অনেকে বলে চরমোনাইতে ওরস হবে। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, আপনারা ভুল বলছেন। ওরস বলা হয় আনন্দ ফুর্তি, কিন্তু আমরা ওরস করি না, এটা মাহফিল। আর সাথে সাথে অন্য অন্য বিভিন্ন মাজমার ভিতরে, মজলিসের ভিতরে দেখা যায় বিভিন্ন ধরনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। অনেক জায়গায় দেখা যায় খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাও থাকে, কিন্তু চরমোনাই তরিকার এই মাহফিল, এখানে যারা আসছেন, আব্বাজান বারবার বলতেন, আমরাও বলি যে এখানে কোনো দুনিয়া হাসিলের উদ্দেশ্যে এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। অনেকের হয়তো বা নিয়ত থাকতে পারে যে আমার বিভিন্ন দুনিয়ার দিক থেকে বালা মুসিবতের মধ্যে আছি, ব্যবসা বাণিজ্যের সমস্যার মধ্যে আছি, কেস কামারি বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, আরও বিভিন্ন ধরনের দুনিয়া যে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, দেখি ওখানে যাওয়ার পরে আমার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হয় কিনা। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, যেরকম নিয়াজ যদি কারো থাকে, উদ্বোধনী বয়ানের মধ্যেই আপনাদেরকে প্রথম আমরা অনুরোধ করব, আপনাদের এই নিয়াতকে পরিবর্তন করেন। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রসুল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে কি বলবেন? তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ যাকাত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, বিভিন্ন ধরনের কার্যক্রম, রাজনীতি সহ সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, বুখারী শরীফের প্রথম হাদিস আর মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রহমতুল্লাহি আলাই
বুখারী শরীফের প্রথম বাব বানছেন, বাব মানে অধ্যায়, বাব মানে দরওয়াজা। এক কথায় যেই বিষয় নিয়ে এই অধ্যায়ের ভিতরে আলোচনা হবে, যেই বিষয়ের উপরে হাদিসগুলো, সেখানে বাব বানছেন তিনি বাবুল ওয়াহি, ওহি সম্পর্কিত হাদিস এই বাবের ভিতরে বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছে। কিন্তু বাবের পরে তিনি যে হাদিস তেলাওয়াত করছেন, সেই হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের হিজরত, এই যে আপনারা বাড়ি থেকে সমস্ত কার্যক্রম সব বাদ রেখা চরমনাইতে আসছেন, এটা একটা হিজরতের মতোই তো, কথা ঠিক না? এই যে আপনারা আসছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করতেছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে তোমাদের হিজরতের উদ্দেশ্য যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশির জন্য, তাহলে তোমাদের হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যই হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা পাইয়া যাবা। আর যদি তোমাদের হিজরত হয় দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা এই মেয়েকেই বিবাহ করতে পারবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এই হিজরতের বিনিময়ে আর অন্য কোনো ফল তোমরা পাবা না। তা যারা মাহফিলে আসছেন চরমনাইতে, বাড়িঘর রাস্তাঘাট সব কিছু এত দিন রাত্র পরিশ্রমের মাধ্যমে, আগে নিয়াতকে সহি করে নিতে হবে যে আমরা এই চরমনাই মাহফিলে আসছি কেন। আসার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে না। যদি এই নিয়তে আমরা বসতে পারি এবং এই নিয়তে আমরা থাকতে পারি, তা আল্লাহর ফজল করমে হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা পেয়ে যাব। আর যদি আমাদের নিয়াত দুনিয়ার কোনো উদ্দেশ্য হয়ে থাকে, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয়ে থাকে, হয়তোবা দুনিয়া এবং নিজের ব্যক্তির স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এই হিজরতের পরে যে মাহফিলে আসছেন বিনিময়ে কিছু পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে দুনিয়ার উদ্দেশ্য অনেকে আসার পরেও সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়, এটা হতে পারে। কারণ আল্লাহ রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়া অথবা মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে সেটা তোমরা পাইয়ে যাবা। তাহলে এখানে দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ আইসে থাকে তাহলে দুনিয়া পাইয়ে যাইতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা। যদি তোমরা আমার কাছে কেউ দুনিয়া চাও তাহলে আমি তোমাদেরকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু কিয়ামতের ময়দানে তোমরা আর কোনো অংশ এই হিজরতের বিনিময়ে আর তোমরা পাবা না। এই জন্য আমার ভাইদেরকে প্রথম উদ্বোধনী বয়ানে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের বাহ্যিক আমলের দিকেই তাকাইয়া থাকে না, আমাদের বাহ্যিক কার্যক্রমের দিকেই শুধু তাকাইয়া থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলব নিয়াত দিলের দিকে তাকাইয়া থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকাইয়ে থাকে, তোমাদের দিলের দিকে তাকাইয়ে থাকে, যে আমাদের নিয়াত এবং দিলের অবস্থানটা কি। যেভাবে আমাদের নিয়াত এবং দিলের অবস্থান থাকবে সেইভাবেই আপনারা ফলাফল পাবেন। আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমরা এখানে যারা আসছি, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন ব্যাটারি চার্জ। সর্বনয় মাহফিল কি ব্যাটারি চার্জ? কি বাস্তবতা আছে না নাই? বছরে 2 বার ব্যাটারি চার্জের ব্যবস্থা করা হয়। দেখবেন আল্লাহর রহমতে, এখানে আল্লাহর রহমতে হাজার হাজার আল্লাহর খাস বান্দারা এই মজলিসে আছে না নাই? এই তাদের সোহবাতে যদি আমরা কিছু সময় থাকি, তাহলে এর বরকত আছে না? এর একটা ক্রিয়া আছে না? না নাই? বাস্তবতা আছে না নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করে রওনা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই হানজালা, তুমি কোথায় রওনা করছো? কাল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক হলা কিভাবে? কলে যখন আল্লাহর হাবিবের সোহবাতে সংস্পর্শে তার সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে হালাত, জেলের যে অবস্থা থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন বাড়ি ঘরে, রাস্তাঘাটে, বাজারে, অন্যত্র কোথাও যাই, তখন দিলের এই অবস্থান তো থাকে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। তাহলে 2 অবস্থা আমি মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হানজালা, তাহলে আমি আবু বকর তো তাইলে মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থাও তো এরকম। চলো আমরা একসঙ্গে আল্লাহ রাসূলের কাছে যাই। যখন তারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসা বলতেছেন, আবু বকর, হানজালা, তোমরা কেন আসছো? বলতেছেন, আল্লাহ রাসূল, আমরা তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হইল কিভাবে? বলে, যখন আপনার সামনে থাকি তখন আমাদের দিলের হালাত এই, বাহিরে গেলে এই, 2 রকমের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমরা সামনে থাকার পরে তোমাদের দিলের যে হালাত হয়, অবস্থান হয়, এটা যদি সব সময় থাকতো, তাহলে রাস্তার ভিতরে ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছায়। এই হালাত সবসময় থাকেও না, থাকবেও না, কামনা করা উচিত না। তাহলে সোহবাতের একটা বরকত আছে না নাই? এই জন্য তো বারবার বলা হয়, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতরা সদ সালে তাআত বেরিয়া। গেলে খুঁজবো এদার হাম্মাম রোজে, রসি দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখানে আল্লাহর ফজল করমে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক জাকিরিনরা আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক বান্দা আল্লাহর এখানে রাখছেন, তাদের সঙ্গে মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি। এরকম অনেক আল্লাহর বান্দারা এই মজলিসে আছে। এদের সঙ্গে যদি আমাদের জীবনে একটা সময় কাটাইতে পারি,
যেই ধানের ভিতরে চাউল থাকে সেই ধানের মূল্য, কিন্তু সেই ধানের ভিতরে চাউল থাকে না, ওটাকে চিটা বলা হয়। চিটা, চিটার তো কোনো মূল্য নাই। বাজারে বস্তা ভরে আমরা যদি চিটা নিয়ে যাই, ওই চিটার এক পয়সাও কোনো মূল্য নাই। কিন্তু যখন ধান বিক্রি করার জন্য বাজারে যায়, ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে, যেই চিটাগুলোর ভিতরে ধান নাই, কিন্তু ওই ধানের কারণে ওই চিটাগুলো একই দামে বিক্রি হয়ে যায়। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বান্দা বান্দাকে মাফ করার জন্য, আল্লাহর বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। আমল নাই বান্দাকে মাফ করার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যাই ওসিলে আমি ওকে মাফ করে গেলাম। শোনেন, এরকম বহুত ঘটনা যারা জীবনে কোনোদিন পশ্চিম দিকে আল্লাহর সামনে সেজদা দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের চরমনাই পাল্লা ঘুঘুদের মাধ্যমে যখন দাওয়াত পাইছে, দাওয়াতের মাধ্যমে যখন এই মজলিসে আসছে, আসার পরে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল ঘুরে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? দিল কার হাতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাই আছে? বান্দা বান্দির দিলের দিকে। নিয়তকে পরিবর্তন করেন, নিয়তকে পরিবর্তন করেন। চরমনাইতে আসছি কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। আর সবসময় দোয়া করতে থাকেন যে মালিক, তুমি যখন চরমনাই ময়দানে নিয়েই আসছো, তোমার ওলি না বানাই এখান থেকে ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে অসুবিধা আছে? দোয়া করতে অসুবিধা আছে? আর দোয়া মুখ হলো ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হলো দোয়া। তা আমরা চরমনাইতে আসছি, আজকে অগ্রহায়ণ মাসের মাহফিল, প্রথম উদ্বোধনী বয়ান এর মাধ্যমে মাহফিল শুরু হলো। আমি আমাকে আমার বাজানদেরকে বলবো, আমাদের দিলের নিয়তকে পরিবর্তন করি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আমরা মাহফিলে আসছি। এই নিয়তে যদি বসতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো দয়ার সাগর। বান্দাবাদের দিলের দিকে তাকাইয়া যখন দেখবে যে বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্যই আসছে, তখন হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। যখন বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য সে হাইটে রওনা করে, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে বান্দাবান্দিকে মালিকের কুদরতি কুলের ভিতরে টাইনা জায়গা দেয়। নিয়ত পরিবর্তন করতে পারি না, আল্লাহ তৌফিক দেয়। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। আমার মালিক যদি তৌফিক না দেয়, আমাদের কারো জন্য শক্তি নাই, কারো সাধ্য নাই যে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, উদ্দেশ্যে পৌঁছতে পারবো, এই শক্তি কারো আছে? এই জন্য সর্বপ্রথম আমি আমার বাজানদেরকে বলবো যে আমরা যারা আসছি, আমাদের নিয়তকে পরিবর্তন করব। আসছি কেন? কাকে রাজি খুশির উদ্দেশ্যে?
বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছে। আল্লাহ আপনি কবুল করেন। এখন কথা হলো, চরমোনাই মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, আমরাও বলি, এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন, তারাও আল্লাহর রহমতে বলবেন যে এই চরমোনাইয়ের মাহফিলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিকই না? মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5-12 ঠকে, আবার এই মামলায় আপিলের মাধ্যমে জিতবার সুযোগ আছে, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠকে আর দ্বিতীয়বার আর দুনিয়াতেই সে আপিল কইরা জিতবার সুযোগ আছে নাই। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, আখিরাতের মামলার তদবির, সম্পদ কামাই করার জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? দুনিয়া। আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে না? দেবে না? বলেন আল্লাহ। আল্লাহ সাড়া দিচ্ছে, কিন্তু কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবে, একবারও কিন্তু আর ডাকে আল্লাহ সাড়া দেবে না। বরং মালিক কি বলবে, দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুলে গেছিলি, এইভাবে ভুলে গেলাম। শত শত বছর ডাকবি, একবারও আর ডাকে সাড়া দেব না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কবরের মাটি দুই পাশ থেকে সাফ। নাফরমানকে বহুত নেয়ামত খাওয়াইছি, তখন স্বাধীনতা পাইয়া দুনিয়ার মোহে, এই হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিক, সমস্ত গুনার মূল হলে দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহে পইয়া আমাকে ভুলছে, আখিরাতকে ভুলছে। এখন যত আমাকে ডাকো, আর ডাকে সারা আমি দেব না। এখন ভাই যে বাজানদেরকে বলবো, শোনেন, দুনিয়ার যারা পাগল হয়েছেন, আখিরাতকে যারা ভুলছেন, অনেক নতুন বাজানদার তো আসছেন, আমি সেই বাজানদেরকে বলি, শোনেন, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করিলেন, একটু চিন্তা করিলেন দুনিয়াটা কি। আল্লাহ রসুলের কাছে দুনিয়া কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মুর্দার মতো মরক। আখিরাতকে যারা ধ্বংস করে দুনিয়ার পিছনে লাগবে, তারা দুনিয়ার কুকুরের দল। পানির ভিতর থেকে মরক ভাসে, কোনো মানুষ দৌড়ায় না, কুকুর দৌড়ায়। তাই ঠিক দুনিয়া এইটা হইল একটা মরগের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে, আখিরাতে ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় ওইভাবেই কুকুরের দলের মতো। কথা ঠিক কি না? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মূল্যটা কি? কাবাউদাতেন, একটা মাছি বা মশার পাখনার মতো। একটা মাছি মশার পাখনার মূল্য কি আছে? লক্ষ লক্ষ মাছি পাখনা, মশার পাখনা একত্রিত করে বাজারে নেবেন, কয় পয়সা বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাখনার উদাহরণ দিলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 তার কম বেশি মাখলুকাত, মশা মাছি এটা তো আল্লাহ বানাইছে। তাই যে যে জিনিস তৈরি করে, ছোট হলেও তার প্রতি তার একটা গুরুত্ব আছে। আপনার কাছে না থাকলেও যে বানাইছে তার কাছে একটা গুরুত্ব আছে। কথা ঠিক না? তাহলে মাছি মশা এর পাখনার মতো দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ। এখন আল্লাহ রসুল বলে,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুনিয়ার অবস্থান এই। এখন এই কথা যাদের বিশ্বাস আসছে, ইমান, এর নাম কি? এর নাম কি? ইমান। ইমান মানে বিশ্বাস। আল্লাহ আল্লাহ রসুল এই যে কথা যার ভিতরে বিশ্বাস আসছে তার কাছে দুনিয়াটা ওইভাবেই মূল্য আসবে। এই কথা ঠিক কিনা? আর যাদের কাছে এই কথার বিশ্বাস আসে নাই তাদের কাছে দুনিয়ার মূল্যটা আসবে অগ্রাধিকার ভিত্তিতে। এই কথা ঠিক কিনা? এর জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। বলেন বলেন, আমাদের বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? নবীদের পরে দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, সবচেয়ে যার সম্মান নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের কাছে দুনিয়ার মূল্যটা কেমন ছিল? এই খুব বড় মাপের ধনী ছিল, বড় বংশের লোক ছিল, নেতা গোছের লোক ছিল, বড় মাপের পণ্ডিত ছিল, কিন্তু আল্লাহর রাস্তা দান করতে করতে 40,000 স্বর্ণমুদ্রা, শোনেন না, ওর কাছে 40,000 গোপনে এক সময় আল্লাহর হাবিবের সামনে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, সিরিয়া গেছে জোড়া দেওয়ার মতো, সালার শট কেনার মতো পয়সা নাই। মূল্য বোঝেন, দুনিয়ার মূল্য বোঝেন। সর্বনয়ের মুরিদ হইয়াও অনেক সময় দেখা যায় যে একটু টাকার মোহে তাকে একটু ভালো হাদিয়া তোফা দিয়েছে, আবার একটু সম্মান করছে, আবার একটু বিভিন্ন কায়দায় তাকে ওই দুনিয়ার দিক থেকে একটু বিভিন্ন ধরনের সহযোগিতা করছে, তার জন্য যে সে পাগল হয়ে যায়। এরকম এক শ্রেণী আছে না? আল্লাহ মাফ করুন, সংখ্যা ওরকম না, মানে 2-1 থাকতেও পারে, শুনে মাঝে মাঝে, আল্লাহ মাফ করুন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শার্ট পরনে, সালার শার্ট গায়ে, এত বড় ধনী, আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশে, এত বড় নেতা, এত বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, বিভিন্ন কায়দা, এই অবস্থায় পড়ার পর আবু বকর আমার খুশি না বেজার, এটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করবে এই অবস্থায় পড়ার পরে আল্লাহর কাছে খুশি না বেজার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করতে বসে এই অবস্থায় পড়ার পরে তুমি খুশি না বেজার? আল্লাহ জানতে চাইছে। তখন তিনি 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাইড়ে দিয়ে কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া হইল একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল কুকুরের দল। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। তোমাদের বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের বিশ্বাস যেমন ছিল। সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া কেমন মূল্য ছিল? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, বাজান ব্যবসায়ী, মাল মদিনা থেকে প্রায় জুল হুলাইফা পর্যন্ত মালের বহর লম্বা, এত বড় বিরাট।
বাজানে এত মূল্য ছিল, 1 টাকার মাল প্রায় 4 টাকা তার মূল্য হয়ে গেল। আজান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালের মূল্য 1 টাকা থেকে 4 টাকা পর্যন্ত আসছে, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলা সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসলো, হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে ডুবে গেছে। তিনি শোনার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি একটু চক্ষুরা বন্ধ কইরা মাথা নিচের দিকে রাখিয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলে, বাবা পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন আপনার মাল সমুদ্রে জাহাজ ডুবে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিছুক্ষণ মাথা নিচু রেখে বলেন, বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তিনি বলেন, যখন আমার কাছে সংবাদ আসলো যে আপনার সম্পদ জাহাজ সমুদ্রের ভিতরে ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি চক্ষু বন্ধ করে মাথাটা নিচের দিকে রাখিয়া আমি আমার দিলের দিকে তাকাইয়া রইছি যে এর মাধ্যমে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হলো কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একজন রাস্তার ভিক্ষুক হইয়াও দুনিয়াদার হতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশার রাজ্য চালাইয়াও রাজা হইয়াও সে একজন আল্লাহওয়ালা হইতে পারে। এইটা কিসের অবস্থা? এইটা কিসের অবস্থা? বলেন না এইটা দিলের অবস্থা। কথা ঠিক না? কিন্তু আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, চরমনাইতে আসছেন, দেল ঠিক করতে হইবে, দেল ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? দেল ঠিক করতে হবে। যদি আল্লাহর ফজল করবে কলব দেলকে ঠিক করতে পারি, তাহলে আল্লাহর খাস মেহেরবানিতে সব দেখবেন, সমস্ত কার্যক্রম সব দেখবেন, প্রতিটা মুহূর্তে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি রাজি খুশির জন্যই হবে। কথা ঠিক না? দেখতে তো মনে হয় যে অনেক আল্লাহওয়ালারা, ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন নাকি এক আলেমই হবে, হুজুরের দরবারে গেছিলেন না? হ্যাঁ, মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য গেছে। এখন হুজুরের দরবারে শান শওকত, দালান বিল্ডিং, বহুত কিছু দেখার পরে এখন তিনি মনে মনে বলে যে এত বড় সম্পদ সম্মান, এই লোক তো আল্লাহওয়ালা হইতে পারে না, এ তো আল্লাহর ওলি হইতে পারে না, এ তো দুনিয়াদার। এত সম্পদের মালিক হওয়া তো দুনিয়াদার। এখন সেই কথাটা ভাব প্রকাশও করতে পারে না। কথা বুঝেন নাই? এখন হয়তো বাথরুমের ভিতরে ঢুইকা দেওয়ালের ভিতরে লেখা রাখছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দাঁড়া। লেখছে যে এত বড় দুনিয়াদার, এত বড় সম্পদের মালিক, এত বড় শান শওকতওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না, সে দুনিয়াদার। এইটা লেখে সে বাইর হয়ে গেছে। আর একজনে ঢুকছে, ঢুইকে দেখে দেওয়ালের ভিতরে এই কথা লেখা। তখন তিনি সামনে মেসরা পংক্তি লাইন, 2 লাইন মিললে কবিতা হয় না? এখন সে আবার সামনে লাইন লেখে, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। আল্লাহর বান্দারা, এই যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই সম্পদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই এমপি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই পীর মুরিদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই চেয়ারম্যান মেম্বার আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই ইমাম মুয়াজ্জিন আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই সভাপতি সেক্রেটারি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না,
ওটাও আখেরা। ওটাও কি? এটা সম্পর্ক কির সঙ্গে বলেন না? কলবের সঙ্গে সম্পর্ক। এই জন্য কলব ঠিক করতে হবে। আর এই কলব ঠিক করার জন্যই এই ব্যাটারি চার্জ। এই ব্যাটারি চার্জ শরীরে হয় না কলবে হয়? হ্যাঁ, তা আল্লাহর ফজল করবে। বসেন বসেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর মালিকের কাছে পুরোপুরি সারেন্ডার করেন। সফর দাম্বা তুমা আয় খেসর, সফর দাম্বা তুমা আয় খেসর, তুদানি হিসাব কেমন। বাচ্চা হাঁটতে পারে না, এক পাও দুই পাও বাচ্চা হাঁটে, ঠাস করে পইরা যায়। মা বাপ যখন বাচ্চাকে দূর থেকে ডাক দেয়, বাবা আসো, বাচ্চা হাঁটতে পারে না, বাপ মা ডাক দেছে, খুশিতে দৌড় মারে। বাচ্চা হাঁটতে পারে না, ঠাস কইরা পইরা যায়। তখন বাপ মা বাচ্চা পইরে যাইয়া জোরে চিল্লান শুরু করে, দৌড়াইয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। আল্লাহ বাচ্চাকে রাগ করে মা আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, বাচ্চাকে ধোয়াইয়া পোছাইয়া কোলের ভিতরে আদর করে আর চুমা দেয়, বলে বাজান তোমাকে আমি কষ্ট দিছি। ঠিক আল্লাহ, মান আতানি আমশি, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা রওনা করে, আমার মালিক বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না। আমার মালিক রহমতের দরিয়া জোশ মাইরা, আমার মালিক আমার মালিকের রহমত দৌড় দেয়। সাবাকাত রহমতি, সাবাকাত রহমতি আলা গজবি, সাবাকাত রহমতি আলা গজবি। আমার মালিকের দয়ার সাগরে রহমতের দরিয়ায় যখন জোশ মাইরা মারবে, জোশ মারবে, আমার মালিক বলবে না, হে বান্দাবান্দি তোর গুনার কোনো শেষ নাই, হে বান্দাবান্দি আমি তোর দিলের খবর জানি। আখারে আল্লাহু আল্লাহ, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। হে দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইলা? আল্লাহু আকবার। যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা মাটির নিচে ফেলাইয়া দেবে, যেই দুনিয়া তোমার আমার গায়ের থেকে জামা খুইলা ফেলাবে, যেই দুনিয়া তোমাকে আবার কাপড় চোপড় খুইলা ফেলবে, যেই দুনিয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া পেঁচ দেবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধবে, এরপরে জানাজা নামাজ পড়াবে, আর শেষ তাকবীর ইমাম সাহেব বলে আব্দুল করিম যাও যাও। আল্লাহু আল্লাহ, হাকিকত সে তো দুনিয়া খবর, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह
আল্লাহর বান্দারা যারা চরমনাইয়ের ময়দানে আসছো, এই মাটির ভিতরে আল্লাহ অনেক বরকত দান করছে। বেহুদা সময় নষ্ট কইর না বাজার, আরে বেহুদা সময় নষ্ট না কইরা খবরদার তাড়াহুড়া বাদ দাও। আর এখানে আসছো, আল্লাহু আকবার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে পরিবর্তন করো। একমাত্র আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যেই মাহফিলে আসছি। যদি এই নিয়াতে বসতে পারো তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার ব্যবস্থা মালিক করে দেবেন। কারণ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাস্তা আমার মালিক খুলবেন। যত বিপদ মুসিবত আসুক না কেন, যত তোমার আমার সামনে বুঝে আসুক বা না আসুক, বাজার এ চিন্তা তোমার আমার দরকার নাই। কারণ ইউসুফ আলাইহিসসালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতর তালা মারল। ইউসুফ আমার কথা মানা লাগবে, চিন্তা করে নাই কিভাবে বার বের হবে। আমার মালিকের উপরে তাওয়াক্কুল কইরা, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা বান্দি আমার মালিকের উপরে তাওয়াক্কুল করো। আরে যখন দৌড় মারলো, টাস টাস করে আমার মালিক দরজা খুইলা দিল। নবী বের হইয়া গেল, আটকে রাখতে পারে নাই। আরে ফেরাউন তার দলবল সহ নবী মুসা আলাইহিস সালামকে তারা দলবল সহ নীল নদী সামনে। মালিক এখন উপায় কি? হে মুসা, তোমার হাতে কি? মালিক লাঠি পানিতে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা আমার মালিক খইলা দিল। এ আল্লাহর বান্দারা, নৈরাশার মালিকের দরবার শয়তানের ধোকায়, নফসে আম্মারার ধোকায় গুনার পর গুনাহ হয়ে গেছে। আরে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। নৈরাশ হইও না, আমার মালিক তো রহমানুর রহিম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই, কারণ আমার মালিক তার দয়ায় ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাই অপেক্ষায় থাকে। বান্দা বান্দি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। বাজার যখন মালিক চরমায় নিয়ে আসছে, খবরদার সময় বেহুদা নষ্ট কইরো না। প্রত্যেকটা মুহূর্ত জেকেরে ফেকেরের মধ্যে থাকো। সব সময় হাঁটতে চলতে মাওলার জেকের করো। আর দিলে দিলে সবসময় মাওলার দরবারে কাঁদতে থাকো। আর মালিককে তালাশ করতে থাকো। মালিককে তালাশ করতে থাকো। আমার মালিককে তালাশ করতে থাকো। তালাশ করো, ডাক দাও। তালাশ করো, ডাক দাও। তালাশ করো, ডাক দাও। যখন বেচাইরিয়া ডাক দেবা, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক তোমার আমার ডাকে সারা না দিয়া পারবে না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া की नुमाइश पर नजर है। अल्लाहु आमीन। হে আমার দয়ার মালিক, হে আরশের মালিক, জমিনের মালিক, হে সমস্ত মাখলুকাতের মালিক,
তুমি একটু মাঠের মা বোনের দিকে তাকাইয়া দেখো, মালিক তাকাও তাকাও তাকাও। কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, আরে কত তলে বেড়ে নিয়ে হাত তুললাম, কত খাটি নাই বেরোসুলদেরকে নিয়ে হাত তুললাম। তাহলে কত তোমার খাস বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুললাম। মালিকের ভিতরে যেই হাত তোমার কাছে পছন্দ, ওই হাতের বরকত আমাদের জীবনে গুনাহ মাফ করে আল্লাহ মাহবেরকে হেদায়েতে জড়িয়ে বানায়। আল্লাহ আমার যেই বাজানরা আসছে, আল্লাহ কাউকে আপনার অলি না বানাই এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ সবাইকে আপনার অলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।